চাই আমাদের জাতীয় নবম পে স্কেল খণ্ড খণ্ড আকারে নয়, আপনারা সুষ্ঠু এবং সুন্দরভাবে আমাদের যাপিত জীবনটাকে সুশৃঙ্খল ভাবে আমাদের এই বাংলাদেশের জন্য বসবাসযোগ্য। বাংলাদেশের সকল কর্মকর্তা কর্মচারীদের নতুন করে আর বলবার কিছু নাই। যত অধিকার আদায় সংগ্রাম বলেন, বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের হাত ধরে তারা নিরবচ্ছিন্নভাবে সুদীর্ঘ বছর ধরে তারা ক্ষুধা দারিদ্র্যের থেকে মুক্তির জন্য, পরিত্রাণের জন্য লড়াই করে যাচ্ছেন। আমরা গত 2 বছর ধরে একটা স্লোগান দিয়েছি, আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। কিন্তু এই যে স্লোগানটিতে আমরা অনুপ্রাণিত হয়ে আমরা যে রাজপথে নেমেছিলাম একদম স্বপ্ন নিয়ে, এই স্বপ্ন কিন্তু আমাদের ভঙ্গ হয়েছে। ভঙ্গ হয়েছে কিনা বলেন? এই স্বপ্নটা ভঙ্গ হয়েছে। যেই শান্তি বিজয়ী মানুষের দ্বারা আমরা স্বপ্ন পরিচালিত হয়ে আমরা রাজপথে স্লোগান দিয়েছিলাম, আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, বরং দেখেছি আমার সোনার বাংলায় বৈষম্যে তিনি ভরিয়ে ভরিয়ে আমাদের স্বপ্নটাকে হাহাকার আর ছাইয়ে ভস্ম করে দিয়ে গেছেন। কিন্তু গণতান্ত্রিক সরকার এসেছে, বাংলাদেশের নতুন গণতান্ত্রিক সরকার এসেছে, যিনি জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন। তিনি বিদেশ বিভুঁয়ে বসে তিনি একজন সাধারণ নাগরিক হিসেবে বাংলাদেশের ক্ষুধার্ত কর্মকর্তা কর্মচারী বলেন, সকল স্তরের মানুষ বলেন, সকলের ক্ষুধাকে তিনি বাংলাদেশের সকল ধরনের নির্যাতন বলেন বিদেশ বিভুঁয়ে বয়ে তিনি অনুভব করেছেন এবং প্রতিটি আন্দোলনের সাথে তিনি একাত্মতা পোষণ করে বিদেশ বিভুঁয়ে বসে আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে আশ্বস্ত করেছেন। আর আমরা সাধারণ জনগণ তার উপরে আস্থা রেখেই কিন্তু বিপুল ভোটে জয়ী করেছি। আমরা জোরে একটা করতালি দিতে পারি না তার জন্য। আসন্ন বাজেট, এই বাজেটে আশা করি আমাদের উপরে যে খরচ চালানো হয়েছিল, যে কর্মচারীদের উপরে রক্তাক্ত করেছিল, যে মিথ্যা আশ্বাসের বারে যে পে কমিশন সুপারিশ গঠন করা হয়েছিল, আর রঙের চায়ে বিভোর করে সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীদেরকে মিটিং ডেকে যে পসরা সাজিয়েছিল, সেটা ছিল ইন্টারিম গভর্নমেন্টের এক ধরনের নাটকীয়তা। আশা করি এই নাটকীয়তা থেকে বের হয়ে গণতান্ত্রিক সরকার আমাদের এই ক্ষুধা দারিদ্র থেকে আমাদের এই কর্মচারীদের সকল দুঃখ দুর্দশা তিনি লাঘব করবেন। এবং আমি মনে করি বর্তমান সরকারের যিনি প্রধানমন্ত্রী, তার আশেপাশে যারা প্রধান উপদেষ্টা হিসেবে, যারা রাজনৈতিক উপদেষ্টা হিসেবে কাজ করছেন, তারা দীর্ঘ 17 বছর তারা এদেশের লাঞ্ছনা বঞ্চনার জন্য রাজপথেই লড়াই করেছিলেন। আমি বর্তমান সরকারের কাছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের সম্মানিত নেতৃবৃন্দের হাত ধরে আমি চাই আমাদের জাতীয় নবম পে স্কেল খণ্ড খণ্ড আকারে নয়, আপনারা সুষ্ঠু এবং সুন্দরভাবে আমাদের যাপিত জীবনটাকে সুশৃঙ্খল ভাবে আমাদের এই বাংলাদেশের জন্য বসবাসযোগ্য করে দিবেন। ধন্যবাদ সবাইকে।